হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা দীঘার এটা গেট বেরাচ্ছি। দীঘার গেট পেরিয়ে আমরা যাব দীঘা। দীঘায় এবারে সেখানে ঝাউ গাছের কাছে গাড়ি রেখে দিয়ে আমরা যাব একবারে দীঘার একবারে সমুদ্র দেখতে। দেখো তোমরা শুধু সমুদ্র এটা তোমাদের কি বলবো, এত ঠান্ডা এত কুয়াশা, সমুদ্র দেখা যাচ্ছে না, তবুও তোমাদেরকে দেখাচ্ছি। এত লোক হয়েছে তবুও ভোরবেলা এত ভোরবেলা ঠান্ডা। সেখানে দীঘা গেলে সবাইকে বলে দিচ্ছি, ভাই তোমরা কিন্তু ভালো করে জ্যাকেট ম্যাকেট ভালো করে গোছ করে এবার পরে যাবে শীতকালে, নাহলে এরকম কুয়াশা ঠান্ডা বাতাস দিচ্ছে, তোমরা বুঝতে পারবে তখন। এই জন্য বলছি ভাই, তোমরা সব ভালো রকম সোয়েটার জ্যাকেট সব হয়ে পরে যাবে, নাহলে বুঝতে পারবে। আর এটা দীঘা কিছু বোঝা যাচ্ছে না, একটু দিনের বেলা দেখাবো তোমাদেরকে। দিনের বেলা দেখাবো, দিনের বেলা কিন্তু ভালোই দেখা যাচ্ছে দীঘাটা। আর এখানে এত লোক হয়েছে তখন জলটা, ভোরবেলা জলটা বেশি থাকে, আর ওই জন্য নামিনি। আর সকালবেলা 10টা 12টার দিক করে সবাই চান করতে নেমেছিল, তখন একবার নেমেছিলাম, তখন দেখছি দীঘার জলটা কমে গেছে অনেকটাই। আর দীঘায় কিন্তু তোমরা গেলে সবারই সাথে ঘুরে একসাথে ঘুরবে, কেননা দীঘাটা অনেক দূরে, খুঁজে পাওয়া যায় না, এদিক সেদিক খুঁজে খুঁজে যেতে হয় আমাকে। আমি খুঁজে খুঁজে গেছি, তোমরা জানি না কী করবে। তো দিনের বেলা জলটায় নেমেছিলাম আমি, এই ভোরবেলা তোমার ঠান্ডা জল নামতে পারিনি। তোমাদেরকে দেখাবো দিনের বেলা, চলো দিনের বেলা দেখি। দিনের বেলার দিক করে তো তবু মোটামুটি ভালোই ছিল। এত সুন্দর পরিবেশ ওখানটা, যেমন গেলে আর আসতে মন যায় না। দীঘা গেলে কিন্তু তোমরা যাও। আর হচ্ছে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও। আর আমি কিন্তু এইগুলো দেখে দিয়ে, এই যে দীঘার এই যে চারপাশটা দেখে দিয়ে নামিনি, আমি ভোরবেলাও নামিনি সকালবেলাও নামিনি। তোমাদেরকে জগন্নাথ মন্দির দেখাবো। জগন্নাথ মন্দির কিন্তু খুবই সুন্দর, আর পুরনো মন্দির, পুরনো নতুন করেছে এবছর। আমি দেখতে গেলাম, সবাই বলছে ওই জগন্নাথ মন্দির নাকি বড় মন্দির, তাই দেখতে গেলাম। আর দীঘাটা দেখলাম, তোমরা সব কিছু দেখে খুব 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 খুশি হয়েছি। তোমরাও যে দেখে এসো, দীঘাটা আমার পক্ষে ঠিকই আছে। দিনের বেলা ঘোড়া গাড়ি আমার ভাইজিকে চাপেছি, এমনকি আমি নিজেও চেপেছি ঘোড়ায়। তোমাদেরকে দেখাতে পারিনি, কেন আমার একটু ফোন ধরা কেউ ক্যামেরা ছিল নি গো, আমি নিজেই ভিডিও করছিলাম। আর এই যে জগন্নাথ মন্দির ভিতরে কিন্তু কেউ ভিডিও করতে পারেনি, কাউকে ভিডিও করা পারমিশন দেয়নি কো, তাই ভিডিও করতে দেয়নি। ওই ফাঁক থেকে সব সব কিছু দেখাচ্ছে সবাইকে, কিন্তু ক্যামেরা করতে ভিতরে দেয়নি কো কাউকেই। তোমরা তোমরা গেলে তো নিশ্চয়ই দেখতে হবে, সিকিউরিটি গার্ড দিয়ে আছে চারদিকে দীঘায়। আর আর আমার মা গেলো, আমার ভাইজি গেলো, আর এটা আমার বউ। আর এই যে দীঘার দেখতে পাচ্ছ, দীঘার চারদিক অনেক বড় মন্দির এটা। ভালোই নকশা টকশা করে, ভালোই খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর। দীঘায় কিন্তু খুব সুন্দর, ভালো লাগবে সবাইকে গেলে। আমি যে ভিডিওগুলো করছিলাম, সত্যি গাইস তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আমাকে নিজেকে নিজে খুব খুশি লাগছিল যে আমি জগন্নাথ মন্দির এসেছি, প্রভুর দর্শন পেয়েছি, খুবই সুন্দর লাগছিল আমাকে খুব। ওখানটা গাইস তোমরা গেলে, একবার গেলে তোমরা আর আসতে চাইবে না, ঠিক আছে? তোমরা যে দেখে এসো। আর এই যে এখানে লাইন দিয়ে আছে দেখতে পাচ্ছ গাইস, যেখানে টাইন দিয়ে আছে, লাইন দেওয়া হচ্ছে এখানটার কাজটাই, প্রসাদ দিয়ে আছে ভগবানে, যে জায়গায় বলে ফুল বাতাসা এসব প্রসাদ প্রসাদ দিয়ে আছে, লাইন দিয়ে আছে এখানটার কাজটাই। আর এইদিকে ঘুরে যে, এদিকে তোমরা যেদিকে ঘুরে এসছো সোজা ওই দিকে ঘুরে যেও না, আমরা প্রথমবার যে ভুল করেছি জানি না তো, তাই ঘুরে গেলাম এদিকে। এইদিকে ঘুরে যেতে হবে, মন্দিরটা গোল করে ঘুরে যেতে হবে, নাহলে তোমরা এইদিকে ঘুরে গেলে তোমাদেরকে সিকিউরিটি গার্ড যেতে দিবে না। আগে থেকে বলে দিচ্ছি গাইজ, তোমরা যদি যাও। আর এগুলো এগুলো শিব ঠাকুর, ঠিক আছে? শিব ঠাকুর, এসব ঠাকুর ভালো মন্দ সব করেছে। ঠাকুরগুলো তোমাদেরকে দেখাচ্ছি শুধু গাইজ, তোমরা দেখো। ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইনভাবে, খুব কারিগর দিয়ে করেছে। আর
কিন্তু সবেতেই টাকা ঢোকাতে হবে। এতেই যা, ভগবানের দর্শন করতে গেলে টাকা নিয়ে যাবে, খুইরো 2 টাকা 5 টাকা 10 টাকা যে টাকা পারবে তোমরা দেবে, সাহায্য করবে। কেননা করেছে খুব, মন্দিরটা খুব সুন্দর। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, খুব এটা ক্যামেরা করতে দিচ্ছেও না, আমি তাও জোর করে করেছি ক্যামেরাটা। আর এই যেখানে একটা শিব ঠাকুর, এরকম ঠাকুর তোমরা চারপাশে দেখতে হবে, ঘেরা দেওয়া হয়েছে। যেমন জগন্নাথকে যেমন এরা পাহারা দিচ্ছে, এমন কেসব একটা। আর এইদিকে এদিকে সোজা চলে যাবে, ওইদিকে ঘুরে এসে এদিকে সোজা চলে যাবে, নাহলে তোমরা কিন্তু সিকিউরিটি গার্ড তোমাদেরকে ধরে রাখবে, তোমাদেরকে যেতে দেবে না, তারা ঝাপটাবে, তোমাদেরকে তো ভয় দেখাবে। তো তোমরা ভয় পাওয়ার দরকার নেই, এদিকে ঘুরে এসে এদিকে ঘুরে যাবে, নাহলে তোমরা ভুল করবে। আর এইদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর, কারিগরটা দেখো শুধু, ডিজাইন সব আলাদা আলাদা করেছে। ভগবানের কী লীলা আমি জানি না, কিন্তু ডিজাইনটা দেখো শুধু, ঠাকুরের এখান থেকে জায়গাটা দেখো তোমরা শুধু, এত সুন্দর জায়গাটা। আমি ফোনের মধ্যে দেখাচ্ছি, তাও তোমরা বুঝতে পারবে না, তোমরা নিজে গিয়ে দেখে এসো, খুব সুন্দর লাগবে তোমাদেরকে। আর এই যে এইটা হচ্ছে তোমার হচ্ছে লাস্ট মন্দির, এটা লাস্টের দিকে ক্যামেরা করছিলাম আমি। এইটি লাস্টের লাইন দিয়ে আছে, এটি লাস্টের মন্দির। আর এদিকে এইটি হচ্ছে সবার থেকে বড় মন্দির। এইটি তোমার হচ্ছে সব পর্বত সব কিছু আছে। এইটাই সেই লাস্ট মন্দির, এইটার মধ্যে সে ঠাকুরটি আছে, বড় মন্দির। তোমাদেরকে দেখাতে পারবো না ভিতরে, যে এটি আমার খুবই খারাপ লাগলো। কেননা ঠিক আছে নিয়মটা। আর এই যে দেখতে পাচ্ছ, আমি নিজে ক্যামেরা করছিলাম, তত ভালো ক্যামেরা করতে পারিনি। তবুও একটু সাপোর্ট করলে তোমরা, আমি একটু ভালো করে চেষ্টা করবো সব কিছু করার, দেখানা, সব কিছু ভিডিও করার। আর এইদিকে মন্দির, আর এইদিকে চারদিকে লোক। আর এই যে এদিকে দেখাতে পাচ্ছি না, এদিকে ভিতরের দিকে দেখাতে পাচ্ছি না, কেননা এদিকে ঠাকুরও রয়েছে, ঠাকুর যেগুলো মেন জিনিস সেগুলো রয়েছে, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এই মন্দিরটা দেখাতে পাচ্ছি, কেননা এই মন্দিরটা আমি জিজ্ঞাসা করেছি সিকিউরিটি গার্ডকে, যে আমি কি ভিতরে কি ভিডিও করতে পারবো? তারা বলছে না, ভিতরে কোনো ভিডিও করা যাবে না, তুমি যদি পারো তো ফাঁকে ভিডিও করে দেখাতে পারো সবাইকে, দর্শককে। আমি তাকে বলেছি যে আমার ইউটিউব চ্যানেল আছে, বলছে ঠিক আছে, তুমি বাইরের দিকে সব ভিডিও করতে পারো, ভিতরে কিন্তু করে দেওয়ার পারমিশন নেই, কাউকে দিইনি আমরা। তো আমাকেও দেয়নি, কাউকেও দেয়নি। আর এদিকে সব কিছু খুব সুন্দর, তোমরা যে দেখবে তুমি দেখতে পাবে, কিন্তু ভিডিও করতে পারবে না, এটি যা মেন জিনিস। আর খুবই সুন্দর করে করেছে মন্দিরটা, আমি যে প্রথমে দেখলাম, তোমরাও যে দেখে এসো। আর আমার ইউটিউব চ্যানেলটা যা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব, আর চ্যানেলটা ফেসবুক থেকে যা দেখছো তারা পেজটা ফলো করে দিও। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ চারদিক, খুব সুন্দর লাগছে, আমি কি বলবো তোমাদেরকে, কিছু বলার মতন নাই আমার। তোমরা শুধু যে দেখে এসো, তারপরে ব্যাপারটা বুঝতে পারবে। আর এত কুয়াশা, আমরা ভোর করেই চলে গেছি স্ক্রিনে, দীঘা ঘুরে এসে এদিকে চলে গেছি। তো এত কুয়াশা, এত ভালো বোঝা যায় না, তোমরা যাবেই। তোমাদেরকে দেখাচ্ছি, আরেকজন ভিডিও করছিল, খুব ভালো দৃশ্য, সব কিছু ব্যাপারে বলছিল, তো তার কাছে আমি গেলাম, তাকে ভিডিও দেখাতে পারছি না, কেন সে ভিডিও করছিল। তাকে জিজ্ঞেস করেছিলাম তোমার ফেসবুকে আর ইউটিউবের নাম কি, সে বলেছিল নাম টিয়া। তো টিয়া বলে কেউ যদি থাকে, আমার যদি ইউটিউব চ্যানেলটা দেখছো, তো তুমি প্লিজ একটু সাপোর্ট করো আমাকেও। আমি তোমাকে বলতে ভুলে গেছি যে আমার নিজের ইউটিউব চ্যানেল আছে। আর এটা হচ্ছে এটা একটা পুকুর, জগন্নাথের, এটা পুজো হয়, এখান থেকে জল নিয়ে এসে কোথায় জল পাবে। তো এগুলো সব করে রেখেছি, খুবই সুন্দর লাগলো দেখে। আর রাত্রেবেলায় এলে গাইস তোমরা দেখতে পাবে আসল ব্যাপার, দীঘার জগন্নাথের মন্দিরকে রাত্রেবেলা এলে তোমরা দেখতে পাবে, খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়ে, খুব সুন্দর সাজিয়ে রেখেছে। আর এই যে এদিকে আমরা গেলাম, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া যায়।